অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো রূপার অসুখের কথা শুনে ভাবতে থাকে দীপা যে কিভাবে রূপাকে সুস্থ করে তুলবে, কোথায় বা এত টাকা পাবে। রাত্রিবেলা যখন রূপা সহ অন্যান্য সবাই ঘুমিয়ে থাকে তখন দীপা এইসব কিছু ভাবতে থাকে। দীপার দু চোখে ঘুম নেই। ঠিক তখনই রূপার ঘুম ভেঙে যায় আর রূপা বাবা বাবা বলে চিৎকার করতে থাকে। রূপার বাবার কথা মনে পড়ে যায়। বুঝতে পারে দীপা যে রূপার এখন তার বাবাকে বড্ড প্রয়োজন, কিন্তু কোথায় আছে ডাক্তারবাবু তা জানে না কেউ। অন্যদিকে দেখা যায় সবাইকে ছেড়ে সূর্য একটি নির্জন গ্রামে চলে যায় এবং সেখানে একটি ছোট্ট ঘর ভাড়া করে থাকতে শুরু করে। কিন্তু রাতের বেলায় সূর্যের ঘুম আসে না। সূর্য, সোনা, রূপা, দীপা এদেরকে মনে করতে থাকে। তখনই সূর্য দীপার ফোন করে রূপার সাথে একটুখানি কথা বলার জন্য। এত রাতে কে ফোন করলো বুঝতে পারে না দীপা। তখনই দীপা ফোনটি ধরে আর ফোনের ওপাশ থেকে যখন কোনো সাড়া শব্দ নেই, নিশ্চুপ, ঠিক তখনই দীপা বুঝতে পারে এটা ডাক্তারবাবু ছাড়া আর অন্য কেউ নেই। কাঁদতে কাঁদতে দীপা সূর্যকে বলে, আমি জানি আপনি ডাক্তারবাবু, ফোনের ওপাশে আপনিই আছেন। ডাক্তারবাবু, রূপাকে আপনার বড্ড প্রয়োজন। মেয়েটি বারবার তার বাবাকে খুঁজছে। প্লিজ ফিরে আসুন। যে করে হোক আমাদের রূপাকে বাঁচাতে হবে। রূপার অনেক বড় অসুখ হয়েছে। শুনে ওপাশ থেকে কথা বলতে শুরু করে সূর্য। সূর্য দীপাকে বলে, কি বলছে এইসব দীপা? রূপা আমার কি হয়েছে? দীপা বলে, হ্যাঁ ঠিকই বলছি ডাক্তারবাবু, রূপা এই লড়াই আপনাকে বড্ড প্রয়োজন। তখন সূর্য খুব ভালো করেই বুঝতে পারে রূপার কন্ডিশন ভালো নেই। রূপার একটা বড় অসুখ হয়েছে। তো বন্ধুরা, তোমরা কি এমনটা চাও? তো রূপার যে মারাত্মক রোগ হয়েছে তা জানতে পেরে আবারও ফিরে আসুক সূর্য? জানিয়ে দাও কমেন্ট করে। বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।